সুপ্রিয় বন্ধুরা, আজকে 27/9/2024 ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির যে মিটার রিডার কাম মেসেঞ্জার পদের পরীক্ষাটি হয়েছিল, সে পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই পরীক্ষাটি হয়েছিল 40 মিনিট আর পরীক্ষার পুরো নাম্বার ছিল 60। তো চলুন আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি এক নজরে দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর হবে গ, পর্তুগিজ। তারপর হচ্ছে, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? অপশন গ, কবিরাজ। কোনটি শুদ্ধ বানান? অপশন ক, অন্তর্জালা, এটি হচ্ছে শুদ্ধ বানান। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? অপশন গ, মনর্যুগ ঈশা। কোন বাগধারাটির অর্থ ফাঁকি? উত্তর হবে খ, অষ্টরম্ভা। তারপর হচ্ছে, নদীমাতৃক কোন সমাস? এটি হচ্ছে বহুব্রীহি সমাস। 7 নম্বর হচ্ছে, চন্দ্রের প্রতিশব্দ কোনটি? অপশন হবে গ, ইন্দু। তারপর হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? এটা হবে অপশন গ, বসন্ত। তারপর হচ্ছে, ভাষার ক্ষুদ্রতম একক? অপশন গ, ধ্বনি। তারপর হচ্ছে, অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা হবে অপশন গ, বিরক্ত। তারপর 11 নম্বর হচ্ছে, বিজিত। বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ? অপশন ক, বিজয়ী। তারপর হচ্ছে, এই শব্দটি কোন যুক্তবর্ণকে গঠিত হয়েছে এটি জানতে চাইছে। এটি হচ্ছে নিয়োযোগ বর্গীয় জ। অপশন গ, নিয়োযোগ বর্গীয় জ। তারপর রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা? রেস্তোরাঁ শব্দটি হচ্ছে ফরাসি ভাষা। রেস্তোরাঁ শব্দটি হচ্ছে ফরাসি ভাষা। তারপর হচ্ছে, কোনটি দেশি শব্দ? এটা হবে অপশন গ, কুলা। 15 নম্বর হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন? এটা হবে অপশন গ, হাসান হাফিজুর রহমান। প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান? হিউম্যানের প্লুরাল ফর্ম কী হবে? অপশন গ, হিউম্যানস, HUMANS, হিউম্যানস। তারপর হচ্ছে, জিপিটি স্ট্যান্ডস ফর? এটা হবে অপশন ঘ, জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। তারপর হচ্ছে, হি হ্যাড ড্যাশ হ্যাডারেক? এটা হবে অপশন গ, ব্যাড। তো তারপর হচ্ছে 19 নম্বর, হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? অপশন গ, বেবি। প্রশ্ন 20, হুইচ পার্ট অফ স্পিচ বুক? বুক কোন পার্ট স্পিচ? হচ্ছে নাউন। প্রশ্ন 21, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস? এটা হবে উইন্স। অপশন গ। তারপর হচ্ছে, হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? এটা হবে অপশন গ, কালেকটিভ নাউন। ক্যাটল শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। প্রশ্ন 23, হুইচ ইজ প্লুরাল ফর্ম অফ মাউস? মাউসের প্লুরাল ফর্ম কী হবে? এটা হবে অপশন গ, মাইস। তারপর প্রশ্ন 24 নম্বর হচ্ছে, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার? এটা হবে অপশন গ, নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং? এটা হবে রেপিটেশন, REPETITION। তারপর 26 নম্বর হচ্ছে, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ? এটা হবে হেয়ারিং। অপশন খ। 27 নম্বর হচ্ছে, ওয়ান হু ডেলস ইন ক্যাটল ইজ? এটা হবে অপশন গ, অপশন গ। তারপর হচ্ছে, দ্য কিং লেফট ড্যাশ হেয়ার? এটা হবে অপশন গ, এন। অপশন গ। তারপর হচ্ছে, হোল্ড ওয়াটার মেন্স? এটা হবে অপশন গ, বিয়ার এক্সিবিশন। হোল্ড ওয়াটার মেন্স হচ্ছে বিয়ার এক্সিবিশন। অপশন গ। তোমরা 30 নম্বর প্রশ্ন দেখি, হি প্রিফার মিল্ক ড্যাশ টি? এটা হবে অপশন ক, 2T। প্রশ্ন 31.01 ইন্টু 0.001 ইন্টু 0.0001 ইন্টু 0, এটা কত হবে? তো আমরা জানি যত বড় সংখ্যা এটাতে 0 গুণ দিলে এটার উত্তর 0 হয়, তাহলে অপশন গ। তারপর হচ্ছে, একটি সংখ্যা 301 হতে যত বড় 381 হতে তত ছোট, সংখ্যাটি কত? তো আমরা জানি এরকম যত অঙ্ক হলে এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে হয়ে যায়। তো এই দুইটা সংখ্যা যোগকে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে উত্তর বেরিয়ে যাবে অপশন গ, 341। তারপর প্রশ্ন 33, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত? তাহলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল হবে অপশন খ, 465। প্রশ্ন 34, 3, 6, 11, 18, 27 পরের সংখ্যা কত? এটা হবে অপশন খ, 38। প্রশ্ন 35, 11 থেকে 20 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? অপশন ক, 4টি। তারপর হচ্ছে, একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধি দূরত্ব কত? এটা হবে অপশন খ, 2 ফুট। অপশন খ, 2 ফুট। তারপর 37 নম্বর প্রশ্ন হচ্ছে, 8, 13, 21, 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত? অপশন গ, 55। এখন আমরা 38 নম্বর প্রশ্ন দেখি, 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কয়টি ডিম পাওয়া যায়? এটা হবে অপশন গ, 10টি। অপশন গ। 39 নম্বর প্রশ্ন হচ্ছে,
2/5 25% সমান কত? অপশন গ 0.1। প্রশ্ন 40, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এটা অপশন ক 0.007। প্রশ্ন 41, 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? অপশন খ 450 টাকা। প্রশ্ন 42, 1050 টাকার 8% নিচের কোনটি? এটা হবে অপশন ক 84 টাকা। প্রশ্ন 43, 0.1 গুণ 0.01 গুণ 0.001 ইকুয়াল কত? এটা হবে অপশন গ 0.000001। অপশন গ। তারপর হচ্ছে 44 নম্বর, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। প্রশ্ন 45, a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a প্লাস 1 এবার ব্র্যাকেট ক্লোজ, এটা কি হবে? এটার উত্তর হবে অপশন গ a প্লাস 1। প্রশ্ন 46, একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল, এর আগের সপ্তাহের বেতন কত ছিল? এটা হবে অপশন ক 150 টাকা। তো এখন আমরা 47 নম্বর প্রশ্ন দেখে নিই। 0.2 গুণ 0.02 গুণ 0.002 ইকুয়াল কত? তো এগুলো সহজ অঙ্ক, এটার উত্তর হবে অপশন ক। প্রশ্ন 48, ঘনমূল 3 ইন্টু ঘনমূল 4 হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল কত? এটার অপশন হবে গ 144। প্রশ্ন 49, কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপাদন হয়? এটা হবে অপশন ক শর্করা। প্রশ্ন 50, বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? অপশন খ দ্বিতীয়। প্রশ্ন 51, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? অপশন খ স্বাধীনতা পদক। প্রশ্ন 52, সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটা হবে অপশন গ বঙ্গোপসাগরে। প্রশ্ন 53, পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? অপশন গ এশিয়া মহাদেশে। প্রশ্ন 54, কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? এটা হবে অপশন গ বিরি। প্রশ্ন 55, বাংলাদেশের আইনসভার নাম কি? এটা হবে জাতীয় সংসদ। প্রশ্ন 56, কম্পিউটার মেমোরি তৈরি হয় কি দিয়ে? অপশন ক সিলিকন। প্রশ্ন 57, বাংলাদেশের সরকারের প্রধান কে? অপশন ক প্রধানমন্ত্রী। প্রশ্ন 58, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? অপশন খ রাশিয়া। প্রশ্ন 59, কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? অপশন গ ডিজেল। প্রশ্ন 60, ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কোনটি? অপশন খ 24 জানুয়ারি 1969। তো ছিল আজকের ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার কাম মেসেঞ্জার পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি। তো এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।